প্রিয় জয়দীপ, আজকের রাতটা ভারী অদ্ভুত। ঘুম আসার প্রশ্নই নেই, তবে অনেকক্ষণ চুপ করে বিছানায় শুয়েছিলাম। বুঝতে পারছিলাম পাশের ঘরে তোমার মা বাবাও জেগে আছেন। বাবা পায়চারি করছেন, মা বারবার উঠে জল খাচ্ছেন। যতক্ষণ ওদের নড়াচড়ার শব্দ পাওয়া যাচ্ছিল, আমি প্রাণপণে নিঃশব্দে শুয়ে থাকার চেষ্টা করছিলাম। গত 3 বছর ধরে এমন নিশ্চুপ আর নির্ঘুমে রাত কাটিয়ে দেওয়াটাই আসলে আমার অভ্যেস হয়ে গেছে। একসময় পায়ের শব্দ আস্তে আস্তে থেমে এলো। ক্লান্ত হয়ে পড়েছিলেন। দুশ্চিন্তা, দুর্ভাবনা সব মিলিয়ে দুজনে একেবারে বিপর্যস্ত। এত কিছু সত্ত্বেও বয়সের ভারেই হয়তো ঘুম নেমে এলো চোখে। একটু সময়ের জন্য অন্তত শান্তি। আমার কিন্তু সেটুকু হয় না জানো। ওষুধ খেলে রাতটা একটা ঘুমের মধ্যে কাটে বড় জোর, কিন্তু নিশ্চিন্তে গভীর ঘুমের তলিয়ে যাওয়ার বোধ আমি ভুলে গেছি। অথচ দেখো, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি ঘুম কাতুরে বলে আমার একটা দুর্নাম ছিল। পাশের ঘরে সব চুপচাপ হয়ে গেলে বাবু অঘরে ঘুমোচ্ছে দেখে আমি খাট থেকে নেমে এসে টেবিলে বসেছি। সেই যে নীল রঙের কাপড়ের ঝালট বসানো টেবিল ল্যাম্পটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছিলাম, সেটা ঝেলেই তোমাকে চিঠি লিখতে বসেছি। আর কয়েক ঘন্টা পরই যে তোমার সঙ্গে দেখা হবে। কাঠের রেলিংয়ের ওপাশে থাকবে তুমি। পুলিশ ভ্যানে তোলার আগে নিশ্চয়ই একবার কথা বলতে দেবে, আর তখনই তোমার হাতে চিঠিটা দিয়ে দেব। গত রবিবার রাতটা আমার এইরকমভাবেই জেগে কেটেছিল। তবে সেদিন জাগার মধ্যে একটা উত্তেজনা ছিল, কিছুটা আশাও ছিল। ভেবেছিলাম সব কিছু বিবেচনা করে হয়তো জজ সাহেব বুঝতে পারবেন যে আসলে তুমি নির্দোষ। 25শে ডিসেম্বর রাতে এলিয়ার রোডে ঘটে যাওয়ার ওই জঘন্য ঘটনাটার সঙ্গে তোমার কোনো যোগ নেই। বুঝতে পারবেন আসলে অন্ধকারেও মহিলা কারা তার উপর অত্যাচার করেছে ঠিকমতো চিনতে পারেননি। আশা করেছিলাম, কারণ তুমি বারবার বলেছিলে সেদিন তুমি ওখানে ছিলেই না। একটু বেশি ড্রিঙ্ক করেছিলে বলে বাড়ি ফিরতে পারোনি ঠিকই, কিন্তু সে রাতে তুমি বিল্টুদের বাড়ি চলে গিয়েছিলে। আতা, ববি আর পিন্টু গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। বিল্টু আর তুমি গাড়ি ওঠার আগে পর্যন্ত একসঙ্গে ছিলে বলেই পুলিশ তোমাকে সন্দেহ করে ধরে নিয়ে গেছে। আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম, কিংবা হয়তো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, কারণ বিশ্বাস না করে তো আমার কোনো উপায় নেই। যাকে ভালোবেসে বিয়ে করেছি, যার সন্তানের মা হয়েছি,